কহে একবার শুনি আরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়া পানি ওরে দুই পুত্র গাইয়া কান্দে জান্নাতে ফাতেমা জননী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ছোট ভাই কয় বড় ভাই রে ও ভাই কেমনে যাও চলিয়া আরে আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কবে একবার শুনি ওরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে ও জিবরাইল জিবরাইল যাও না রে চলিয়া আরে ৭০,০০০ ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার বাবা কেমনে রে কুফার মানুষ ইমাম হাসান নবীর বংশরে বিষপান করাইছে এই অলিতলার মানুষ যদি নবীর বংশরে পাইতো কদম ধরে চুমাইতো হাতে পায়ে চুমাইতো এই বাংলাদেশের সুন্নি মুসলমান যদি নবীর বংশরে পাইতো মাথায় তুলা রাখতো নবী গো ও মায়ার নবী গো ইমাম হাসান রে তো তারা এমনে কতল করছে মা ফাতেমা কান্দে আর কয় আব্বা ইমাম হুসাইন রে কেন আপনি গলার মধ্যে চুমা দিছেন আমার দয়াল নবী কান্দে নবীর চোখ মুবারক গুলা বায়া বায়া পানি পড়ে আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে ওই দুষ্ট পাপাচারী ইয়াজিদ শিমরেরা গলার মধ্যে তারা তরবারি দিয়ে আঘাত কইরা গর্দান আলাদা কইরা দিব আমি নবী এই জন্য চুমা দেই আমার ইমাম হুসাইনের জন্য কোনো ব্যথা না লাগে হায়রে মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে দয়াল নবীর জবানে কারবালার বয়ানে দয়াল নবীর জবানে কারবালার এই আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে দয়াল নবী করলো দোয়া ওগোরা
রাব্বানা জান্নাত থেকে কুদরতেরই পোশাক পাঠাও না, লাল সবুজের সেই পোশাকে কারবালার নিশান, লাল সবুজের সেই পোশাকে কারবালার নিশান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, বলেন মা ফাতেমার হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো। আমার দয়াল নবীর যেমন কথা তেমন কাজ রে ও ফাতেমা, ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে যাইব। আরো একটা কষ্টের কথা আছে জানো ও আব্বা? কি কষ্টের কথা? একটা কষ্টের মাঝে আরেকটা কষ্টের কথা আপনি শোনাইবেন। ফাতেমা রে, কারবালার ময়দানে আমার ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়ব। আমার হুসাইন 2 রাকাত নামাজের মধ্যে তো 4টা সেজদা, হুসাইন 3টা সেজদা আদায় করব। ওই দুষ্ট ইয়াদিদ বাহিনীরা ওই নামাজের ভিতরে 3টা সেজদা দেওয়ার পর আমার ইমাম হুসাইনের গর্দান মোবারকে তরবারি চালাইবো। মা ফাতেমা কান্দে আর ডাক দিয়া কয় আব্বা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমাম হুসাইনের জীবনের শেষ নামাজ, এই নামাজটাও কি শেষ করতে পারবে না? আমার নবী কান্দে আর ডাক দিয়া কয় ফাতেমা, বাকি একটা সেজদা আমার আল্লাহর কুদরতি কদমে ইমাম হুসাইন আদায় করবে। ওই একটা সেজদা দিবে, এমনে দিবে না রে ফাতেমা, ওই একটা সেজদা দিয়া ইমাম হুসাইন ততক্ষণ পর্যন্ত মাথা মুবারক উঠাবে না যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইনের নানার প্রত্যেকটা উম্মতরে আমার আল্লাহ নাজাত দিয়া দিছে। আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুরে, মা ফাতেমা ডাক দিয়া কয় আব্বা, আপনি যদি দোয়া করেন আমার আল্লাহ তাআলা আপনার দোয়া ফিরিয়ে দিবে না। আপনি বলেন না আপনার নাতিরে যেন আমার আল্লাহ তাআলা এত কষ্ট দিয়া না নেয়, আপনার নাতিরে যেন আল্লাহ তাআলা দুনিয়া থেকে আরো আরামের সাথে নেয়। আমার নবী কান্দে আর কয় রে ফাতেমা, তোমার তো 2 জন ভাই ছিল, একজন তৈয়ব আর একজন তাহের। বলে হ্যাঁ গো আব্বা জান। বলে তারা 2 জন ভাই কেমনে গেছে জানোনি? কয় আব্বা জানি না। আমার নবীজি একদিন ইমাম হাসান হোসেন রে নিয়ে মদিনা শরীফের মধ্যে বসা, জিবরাইল আইসা কয় নবী গো, আল্লাহ বলছে আপনার 2টা কলিজার টুকরা সন্তান 2টা নাতিরে দিয়া দেওয়া লাগবে। আমার নবীজি তখন জিবরাইলে বলছে রে জিবরাইল, আমার তো 2টা সন্তান আছে, আমার 2টা সন্তানকে আল্লাহকে বলে উঠে নিয়ে যাইতে, তবু আমি আমার নাতিদেরকে দিতাম না। বলে কেন গো? বলে আমার এই 2টা নাতি তো জান্নাতের যুবকের সরদার হবে, আমার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতরে আমার এই নাতিরা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য তোমার 2টা ভাইকে হাসান হোসাইনের বদলা দিয়া দিছি, হাসান হোসাইনের বদৌলতে আল্লাহর কাছে সুপর্দ করেছি। কিন্তু এরপরে আমার আল্লাহ তাআলা আমি নবীরে আরেকবার ইমানি পরীক্ষা চালায়া দিছে। আমার আল্লাহ বলছে জিবরাইলের মাধ্যমে হাসান হোসেনকে দেওয়া লাগবে, কিন্তু আমি আল্লাহর কাছে সন্তান দেওয়ার সময় কোনো বিনিময় চাই নাই। আমার সন্তানের পরে যখন আমার কলিজার টুকরাদেরকে নিয়ে যাবে, আমি আমার আল্লাহর কাছে বলছি ও আল্লাহ, ইমাম হুসাইন রে যে কারবালায় কষ্ট দিবে, ইমাম হুসাইন রে আমি নবী বড় ভালোবাসি, বড় মোহাব্বত করি, ওই ইমাম হুসাইনের শাহাদাতের বিনিময়ে আল্লাহ তাআলা আমি নবীরে কি দিবে? আমার আল্লাহ কইছে বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হওয়ার পর যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়বে, তত ফোঁটা রক্ত মুবারকের বিনিময় ইমাম হুসাইনে পাকের তত ফোঁটা রক্ত মুবারকের বিনিময় আপনার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতরে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। আরে মুহররমের 10 তারিখে, মুহররমের কি গটাইলেন রাব্বানা, হাইরে কি গটাইলেন রাব,
কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা হাসান শহীদ জহরেতে হাসান শহীদ হোসেন শহীদ কারবালায় হায়রে হোসেন শহীদ জয়নাল আবদিন হইল গো বন্দি এজিদা রোজেল খানায় মহরমের 10 কে মহরম কি গোটাইলেন রাব্বানা হায়রে কি গোটাইলেন কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা আহারে মহরমের চাঁদ রে আহারে ও চাঁদ তুমি দেখা দিও না ও চাঁদ তুমি দেখা তুমি দেখা দিলে মায়ের আখের পানি থামে না মহরমের 10 তারিখে মহরমের কি গটাইলেন রাব্বানা হায়রে কি গটাইলেন কলিজা ফাটিয়া যাইব শুনিলে তার ঘটনা আরে কলিজা ফাটিয়া যাইব শুনিলে এ আমার আলীতলা এলাকার বাবা এ তরিকতপন্থী বাবারা আহলে বায়াতের প্রেমিকরা ঠিক নবীর কথা মোতাবেক কারবালার ময়দানে আসরের নামাজের আযান হয়ে গেছে জামাতের পূর্ব মুহূর্তে ইমাম হুসাইনের বুক মুবারকের মধ্যে তীর মাইরা বুকটা যাত্রা করে ফেলছে ইমাম হুসাইন রে এমন ভাবে আঘাত করছে রে বড় লম্বা ঘটনা শর্টকাট শেষ করে দিচ্ছি বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আঘাত করতে করতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক মুবারকটার উপরে শিমর নামক লোম সারা বুকের একটা ব্যক্তি উঠা গেছে উইটা ইমাম হুসাইনের গলা মুবারকে তরবারি চালাই ইমাম হুসাইনে পাকের গলা মুবারক কাটে না বলে কাটবো কেমনে কারণ এই বুকলার মধ্যে আমার নানা দিনে রাইতে চুমা খাইছে যে গলায় চুমু খেতে আল্লাহর হাবিব নবী মুস্তাফাই কিভাবে সেই গলাতে দুষ্ট এজিদ তলোয়ার চালাই হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই জানি না কেমন করে দল তলোয়ার চালায় জানি না কেমন করে এজিদের দল তলোয়ার চালায় হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় জানি না কেমন করে আল্লাহর হাবিব ছিলেন সোনার মদিনায় যে সময় দুষ্ট এজিদ হোসেনের গলায় তলোয়ার চালাই হে হোসেন নবীজির
আওলাদ সালাম জানাই মোরা তোমায় যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমাই যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমাই কিভাবে সেই মাথাকে নীল তারা পীরের আগাই হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা হায়রে আমার বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় গলা মুবারক দিয়া তরবারি চলবে না, কারণ আমার নানাই গলার মধ্যে চুমা খাইছে। আমি 2 রাকাত নামাজ পড়ব রে, আল্লাহ বাঁচাইছে। ইমাম হুসাইন কারবালায় 2 রাকাত নামাজ পড়ার কারণে আমরা হুসাইনি নামাজ পাইছি। এজিদের দল যখন ইমাম হুসাইনের গলাতে ছুরি চালাইবো, ডাক দিয়া কয়ে আমার বাহিনীরা তাড়াতাড়ি হুসাইনের গলায় ছুরি চালা, আসরের নামাজ কাজা হইয়া যায়। নবীর বংশের গলার ভিতরে ছুরি চালায় কিসের নামাজ পড়বা? নবীর শানে বেদবি কইরা কিসের নামাজ পড়বা? নবীর সালাতু সালাম রে বেদাত কইরা কিয়ের নামাজ পড়বা? নবীরে মাটি কইরা কিয়ের নামাজ পড়বা? আল্লাহর কসম নবীর প্রতি ঈমান নাই, নামাজ রোজার কোনো দাম নাই। নবীর প্রতি ঈমান আছে, নামাজ রোজার দাম আছে। একটা সিজদা দিয়া জান্নাতে যাইতে পারবা। এই জন্য বাবা নবী আহলে বায়াত আউলিয়া কেরামের প্রশংসা যারা করে তাদের পথে চলবা। হায়রে আমার বাবা ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়বে, 2 রাকাতের 3টা সিজদা দিতে। ইবনে জিয়াদ ডাক দিয়া কয় হুসাইন রে আরেকটা সিজদা দিতে দিও না। আরেকটা সিজদা যদি দেয় মুসলমানের সবচাইতে বড় ফুজি হইল তারা তরবারি দিয়া যুদ্ধ করে না, তীর দিয়া যুদ্ধ করে না, এদের শক্তি হলো আল্লাহু আকবার। এ যদি আরেকটা আল্লাহু আকবরের সিজদা দেয় হুসাইনের তরবারি থেকে কেউ তোমরা বাঁচতে পারবা না। তাড়াতাড়ি গর্দান ফালায়া দাও। গর্দানটার মধ্যে কোপ দিয়া গর্দান একদিকে, দেহ মুবারক একদিকে। হায় রে এই টাইমে হযরতে আব্বাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মক্কা নগরীর ভিতরে, মক্কা শরীফ যারা গেছেন আপনারা দেখছেন একটা গোল এভাবে ব্যারিকেড দেওয়া, যেটার নাম হাতিমে কাবা। উনি বলেন আমি এমন টাইমে হাতিমে কাবার সাথে হেলাম দিয়া আসরের পরে শুয়েছিলাম। আমি তাকায়া দেখলাম একজন ব্যক্তি বাবরি কাটা চুলওয়ালা, এলোমেলো, মুখের মধ্যে কেমন জানি ধুলা বালিয়ার রক্ত লাগা, হাতের মধ্যে একটা বাটি নিয়া কারবালার ময়দানে রক্ত নিয়া নিয়া বাটিতে পুরাইতাছে। আমি জিগাইলাম কে গো আপনি? তিনি আমারে কয় আমি কইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি, ও নবীজি আপনি কেন কারবালাতে আপনি এই পানিগুলা রক্তগুলা উঠাইতেছেন? উনি আমারে ডাক দিয়া কয় একটা কারণে রে, আমার আল্লাহ বলছে হুসাইনের 1 ফোঁটা রক্তের কারণে আমার লক্ষ কোটি উম্মতরে নাজাত দিয়া দিব। এখানে যত রক্ত আছে সংগ্রহ কইরা আমি আমার আল্লাহর দরবারে প্রেজেন্টেশন কইরা দিমু। আর আমার আল্লাহ হুসাইনে পাকের প্রত্যেক ফোঁটা রক্তের কারণে আমার উম্মতকে মাফ কইরা দিব। ও নবী গো, আপনার চুল মুবারক, আপনার ঠোঁট মুবারকের মধ্যে দি ধুলাবালি দেখা যায়। আমার নবী কান্দে আর ডাক দিয়া কই ইবনে আব্বাস আমার ঠোঁট মুবারকে কেন ধুলাবালি দেখা যায় জানো? আমার ইমাম হুসাইন রে কারবালার ময়দানে কতল কইরা দিছে। যেই হুসাইন রে আমি বুকে জড়ায়া রাখতাম, ঠোঁট দিয়া চুমু দিতাম, ওই হুসাইনের বুক একদিকে গর্দান একদিকে। আমি দয়াল নবী আমার ঠোঁট দিয়া হুসাইনের ধুলাবালিওয়ালা গলার মধ্যে মুখের মধ্যে চুমা দিছি। এই জন্য না আমি নবীর ঠোঁট মুবারকের মধ্যে এইভাবে ধুলাবালি দেখা যায়। ইমাম হুসাইন রে দাওয়াত দিয়া কুফায় নিছে রে, কারবালায় নিছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরীতে যাওয়ার পর ইয়াজিদ বাগিনীরা বড় বেঈমানি করছে, বেঈমানি করছে, বড় গাদ্দারি করছে। একটা দুইটা চিঠি দেয় নাই, 1250 চিঠি দিয়া দাওয়াত দিয়া নিছে। তবুও কেমনে বেঈমানি করলো? কারবালার বয়ান করলে 2.5 ঘন্টা সময় মন মজা করলে করা যাইতো। যতটুকু করছি ইমানি জজবানিয়া কারবালার বয়ান শুই না
কইরা মুহররম মাসে মনোযোগ দিয়া কারবালার একটা মাহফিল করবা। যদি না পারো ঘরের ভিতরে মুহররম মাসে একটু খিচুড়ি কইরা মিলাদ পড়াইবা, দোয়া করাইবা, আহলে বায়াতের কারণে আল্লাহ তোমার নাজাত দিব। একটা গজলকে আমি আমার বয়ান শেষ করি। মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো मैं आया नहीं हो बुलाया गया हो मैं आया नहीं हो बुलाया गया हो मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ कि मेहमान बना कर सताया गया हूँ। अल्लाह 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 जबान खुले কারবালা হর বিজয় দরজালা গো আমরা শহীদ পারি না আল্লাহ আল্লাহ কারবালা হর বিজয় দরজালা গো আমরা শহীদ পারি না আল্লাহ আল্লাহ মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা কারবালা আর বিজয় দরজালা গো আমরা শহীদ মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা কারবালা আর বিজয় দরজালা গো আমরা শহীদ পারি না আল্লাহ আল্লাহ আইরে গুণের বাঙাই বাঙাই রে কারবালা নিল তোমায় কে আল্লাহ আল্লাহ আইরে গুণের বাঙাই বাঙাই রে কারবালা নিল তোমায় কে আল্লাহ আল্লাহ এই দিদার দুশমন তোমায় মারিল পরানে গুণের বাঙাই বাঙাই রে কারবালা নিল তোমায় কে আল্লাহ আল্লাহ গাছের পাতা জোরে পরে সখী নার কান্দনে বিয়া কইরা গেল স্বামী কারবালার প্রান্তরে আল্লাহ আল্লাহ স্বামী হারা হইল সেজন কারবালার ময়দানে গুণের বাঙাই বাঙাই রে কারবালা নিল তোমায় কে আল্লাহ আল্লাহ হাইরে গুণের বাঙাই বাঙাই রে কারবালা নিল তোমায় কে আল্লাহ আল্লাহ ফুরাত নদী ঘেরাও করলো এই জিদার দুশ্মন আজ আকবর তীর খাইল পানি রোকারণে আল্লাহ আল্লাহ ফুরাত নদী ঘেরাও করলো এই জিদার শয়তান আজ আকবর তীর খাইল পানি রোকারণে আল্লাহ আল্লাহ জয়নালকে বন্দি করিল এদিদার দুশ্মন গুণের বাঙাই বাঙাই রে কারবালা নিল তোমায় কে আল্লাহ আল্লাহ আমার পুরা মনের ব্যথা ও ব্যথা
কার কাছে কই কইলা আল্লাহ আল্লাহ আমার খুঁজবাসবি নে প্রেমের তালা খুলবি কেমনে আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমনে রসের ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে আল্লাহ রসের ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে আল্লাহ আল্লাহ সেই বাগানের বুমর গজারায়াম সদাই থাকে পাগল পাগল আল্লাহ আল্লাহ দিকিরেতে থাকে যে মশগুল রসের ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে আল্লাহ সেই বাগানের পাগল গজারায়াম আল্লাহ নবীর পাগল গোপারায়াম হায়রে প্রেম বাগানে ফুটাই যে ফুল থাকিয়া মশগুল হায়রে নবীর প্রেমে ফুটাই যে ফুল থাকিয়া মশগুল রসের ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে আল্লাহ আল্লাহ আমার খুঁজবাসবি নে প্রেমের তালা খুলবি কেমনে আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমনে রসের ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান বন্ধ নাই উচ্চ কণ্ঠে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন না আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমি আর ডাইনে বামে যাচ্ছি না ডাইরেক্ট আলোচনার মধ্যে আমি চলে যাই একটু মনোযোগের সাথে আমার বয়ানের ধারাবাহিকতা বোঝার চেষ্টা করবেন বেশিক্ষণ কষ্ট দিব না যেহেতু গরমের সময় আপনারা একটু কষ্ট করে জান্নাতের বাগানে বসবেন তবে আজকের মাহফিলে বৈশাম একটা আড্ডা করবেন আল্লাহ এই জান্নাতের বাগানে আজকে আপনি আমাদেরকে যেমনে বসাইছেন আমরা ইন্তেকালের পরে ওই কবরে যখন আমরা চইলা যাব ময়দানে মাশরে হাসরবাসীরা হাজার হাজার মানুষ থাকবে ওই হাসরবাসীদের মধ্য থেকে আপনি এক শ্রেণীর মানুষকে জান্নাতি বানাইবেন আর এক শ্রেণীর মানুষকে দুজকি বানাইবেন আল্লাহ আপনি আমাদের নামটা জান্নাতীদের কাতারে লেখায়া আমার নবীর সামনে এমন ভাবে আমাদেরকে বসার ব্যবস্থা করে দিয়েন এ আমার ওলি তলার তো বিন্দুরা আসে কান্দা আছেন বিশেষ করে শামসুলার বিন পীর সাহেব হুজুরের মুরিদানরা আছেন ওনার ভক্তবিন্দুরা আছেন পর্দার অন্তরালের আমার মা বোনেরা আছেন আমি আপনাদের কাছে দুইটা আয়াত তেলাওয়াত করেছি এক নাম্বার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছে বিসমিল্লাহির রহমানির রহিম লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আমার আল্লাহ কয় এ বান্দা জান্নাতি এবং জাহান্নামীরা এক রকম না আপনারা বলেন যারা নামাজি যারা বেনামাজি তারা কি এক রকম যারা মুরিদ হইছে যারা মুরিদ হয় নাই তারা কি এক রকম যারা দুনিয়াতে রোজাদার যারা দুনিয়াতে বেরোজদার তারা কি এক রকম আল্লাহ কয় আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন যারা জান্নাতি তারা হইল সফল কাম ও আল্লাহ গো জান্নাতীরা যদি সফল কাম হয় তাহলে আমার নামটা তো আমি জান্নাতীদের কাতারে লেখাইতে চাই আমি তো আপনার বান্দা আমি যদি মরার পরে জান্নাতে না যাই আমার মনে শান্তি লাগবে না কথা কন্যা ঠিক কিনা
না। যদি মরার পরে আমি শান্তি পাইতে চাই, আমি জান্নাতীদের কাতারে আমার নামটা লেখানো লাগবে। কোন দিন জানি মইরা যাই, মরার পরে আমার খবর কেউ নিবে না, আমার মা নিবে না, আমার বাবা নিবে না। আমি দুনিয়ার জমিনের মধ্যে যখন মার গর্ভ থেকে দুনিয়াতে আগমন করলাম, আমি তখন ছিলাম শিশু। যখন আমার বয়স 7 থেকে 12 বছর পর্যন্ত, তখন আমি ছিলাম কিশোর। 12 থেকে 18 বছর পর্যন্ত আমি তখন ছিলাম তরুণ। আমার বয়স যখন 18 থেকে 25 বছর পর্যন্ত আমি যুবক। তারপর থেকে আমার বৃদ্ধ বয়সের বয়স সীমা শুরু হয়ে যায়। ও আল্লাহ, যখন দাড়িগুলা পাইকা যায়, চুলগুলা পাইকা যায়, তখন থেকে আমরা মরণের সময় গুনতে থাকি। কোন দিন জানি আমাদের মরণের সময় চলে আসে, আত্রাইলা এসে আমরা রূহটা কবজ করে। এ ওলি তালার বাবা, এ আমার যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, দেখছনি যাদের চুলগুলা পাইকা গেছে, দাড়িগুলা পাইকা গেছে, মনে কইরো না এটা তোমার বয়সের কারণে চুল দাড়িগুলা পাকছে। দাড়ি চুলগুলা পাইকা গেলে তোমার মরণের চিঠি তোমার কাছে চলে আসে। এই জন্য তো একজন আশিক সুরে সুরে লেখে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের বাকি রাইলা সিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা বাগাই করবে লুকা চুরি, আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আর, হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের আর মৃত্যুর আগে দুনিয়াতে রাখিও খবর, 34 পারা কোরআনের রাখিও রে, তয় আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন। এ আমার অলিতলা এলাকার বাবা, এ দাড়ি পাকা মুরব্বী বাবা, যুবক বন্ধু, পর্দার অন্তরালের মা গো, তাহলে বুঝালো একবার, যারা দুনিয়া থেকে তাদের জীবনটা জান্নাতীদের মতো করে সাজাইবো, তারা কবরে গেলে জান্নাতে যাইবো। যারা দুনিয়াতে জাহান্নামীদের মতো করে সাজাইবো, কবরে গেলে জাহান্নামে যাবে। কিন্তু জান্নাতি আর জাহান্নামীরা এক রকম থাকবে না। নবী গো, কেন কেন? আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহর কোরআন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা সফল কাম। ও বাবা, জান্নাতীরা কেমন সফল কাম জানুনি? তোমাদের এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় মানুষ বিছানাতে প্রস্রাব পায়খানা করতে করতে মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া মারা যায়। কত মানুষ মারা যায় নাকে মুখে দিয়া রক্ত বের হয়ে মারা যায়। এই মরণটা কি মনে করছেন ভালো মরণ? না না, ভালো মরণ না। আর
আযাবের ফেরেশতারা বান্দার সামনে দাঁড়ায় গেলে বান্দা ভয়ে বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়, জিহ্বায় কামড় দিয়া দেয়, রক্তগুলা ছিঁড়া গেলে নাকে মুখে দিয়া রক্ত বের হয়ে যায়। চিন্তা করে দেখো রে অলি তলার বাবারা, ও খুশবাস দরবারের আশিকিন জাকিরিনেরা, মনে রাখবা ওই মরণটা কোনো সুবিধার মরণ না। কিন্তু আমি তিরমিজি শরীফের একটা হাদিসে মুবারাকা পইরা বড় অবাক হয়ে গেলাম। যারা ইমানদার, আবার বলেন যারা ইমানদার, বলেন ইমানদার, যারা ইমানদার তারা মরার সময় এমন কষ্ট পাবে না। হুজুর কেন কষ্ট পাবে না? পাবে না, ইমানদার বান্দা মরার সময় আজরাইল ফেরেশতা ইমানদারের কাছে চারবার আগমন করবে। চারবার আগমন কইরা গো ওই আজরাইল ফেরেশতা ইমানদারের বুকের মধ্যে থাবা দিব, ঠাস করে যখন এইভাবে ধইরা ফেলবে, ইমানদার বান্দার বুকের মধ্য থেকে দুইটা ফেরেশতা বাইর হইয়া ডাক দিয়া বলবে, রে আজরাইল, ইমানদারের বুক দিয়া তো তুমি রূহ কবজ করতে পারবা না। বলে কারণ কি? বলে ইমানদারের বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে, এই ইমানদারের বুক দিয়া রূহ কবজ করতে পারবা না। আজরাইল ফিরে যাবে, আবার আগমন করবে। আজরাইল আইসা ইমানদারের কপাল বরাবর, মুখ বরাবর হামলা করবে রূহটা কবজ করার জন্য। এই কপালের মধ্য থেকে দুইটা ফেরেশতা দাঁড়ায়া যাবে। রে আজরাইল, বান্দার কপাল দিয়া তো রূহ কবজ করা যাবে না। কারণটা কি? বলে বান্দা এই কপাল দিয়া আমার আল্লাহ তাআলার সেজদা দিছে, সুবহান রাব্বিয়াল আলার প্রশংসা করেছে, এই জন্য তুমি বান্দার রূহ কপাল দিয়া কবজ করতে পারবা না। আজরাইল আইসা বান্দার ডান দিকে হামলা করবে রূহটা নেওয়ার জন্য। ডান দিক থেকে জবাব দিবে, রে আজরাইল, ডান দিক দিয়া তো রূহ কবজ করা যাবে না। বলে কেন গো, কেন কবজ করা যাবে না? বলে বান্দার ডান দিকে তার পিতামাতার খেদমত আছে, বান্দার ডান দিক দিয়া পিতামাতার খেদমত তার রূহ কবজ করতে দিবে না। বান্দার বাম দিকে হামলা করবে, বাম দিক দিয়া যখন তালাশ করবে, বাম দিক থেকে দুইটা ফেরেশতা বলবে আজরাইল রূহ নেওয়া যাবে না। বলে কারণটা কি? বলে বান্দার বাম দিক দিয়া তার দান এবং সদকাগুলা আছে। এবার আজরাইল ফিরে যাবে, আল্লাহ বান্দার রূহ তো কবজ করা যায় না। বলে বান্দার রূহ যেহেতু কবজ করা যায় না, কিছুক্ষণ অপেক্ষা করো, কারণ বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা জবান দিয়া একবার কালেমা পড়ছে তারা জান্নাতে যাবে। তো বান্দা তো দুনিয়াতে কালেমার ঢঙ্কা বাজাইছে, বান্দা তো কালেমার দাওয়াত দিতে, কালেমা ওয়ালার পথে চলছে, এই বান্দা মরার সময়ও তো কালেমা পড়বে। যারে আজরাইল, বান্দা কালেমা পড়ার আগে বান্দার রূহ কবজ করা যাবে না। আপনি যদি মুমিন হন, আপনি যদি ইমানদার হন, আপনি যদি সাচ্চা পাক্কা মুমিন হন, আজরাইল ফেরেশতা আপনার সামনে দাঁড়ায়া থাকবে। আপনি জবান দিয়া মরার আগে আপনি যখন কালেমা পড়বেন, আপনার মুখ দিয়ে একটা বাতাস বের হবে, ওই বাতাসের মাধ্যমে রূহটা কবজ করা হবে। ও মুসলমান, ও আমার নবীর উম্মতের দলেরা, একটা ছোট্ট বাচ্চা ওয়া ওয়া করে কান্না করলে তার মা তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, ইমানদার বান্দাটার রূহ কবজ করলে বান্দা তেমন ঘুমায়া যাবে, মৃত্যুর যন্ত্রণা পাবে না, কষ্ট হবে না, বান্দা কোনো কষ্ট অনুভব করবে না। অন্তরের কানটা লাগায় শোনার চেষ্টা করেন, বান্দার রূহ যখন কবজ করবে, বান্দার রূহটা দেহটা একদিকে পড়ে থাকবে, রূহটা আজরাইলের হাতে থাকবে, তখন রূহ আজরাইলের সঙ্গে কথোপকথন করবে। রূহ ডাক দিয়া বলবে, রে আজরাইল, আমার রূহটারে তুমি কেন এত তার আস্তে আস্তে নিয়ে যাও? তোমার যদি সম্ভব হয় আরো তাড়াতাড়ি নিয়ে যাও না। বলে কেন তুমি এত তাড়াতাড়ি যাইতে চাও? বলে তুমি যদি জানতা রে আজরাইল, আল্লাহ তাআলা আমি রূহুর জন্য কত আরামদায়ক জায়গা রেডি করে রাখছে, তাইলে তুমি আমার এত আস্তে আস্তে নিতা না। অনুরূপ ভাবে কোন বেঈমান যদি মারা যায়, রূহটারে টান দিয়া ছিঁড়া ফেলবে, এমন ভাবে একটা জীবিত ছাগলের লটকা দিয়া চামড়া টাইনা ছিঁড়া ফেললে যত কষ্ট হবে, বেঈমান বেআমল হারামখোরের রূহ কবজ করতে তার এত কষ্ট হবে, কষ্ট হবে, কষ্ট হবে রে বাবারা, বন্ধুরা। আল্লাহ তাআলার বন্ধু হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির নাম তো আপনারা সবাই শুনেছেন।
উনি বলেন আমি জান্নাতি জাহান্নামী মানুষের পরিচয় জানতে যাইয়া আমি সব সময় রাত্রবেলা গোরস্থানে যাইতাম। আর আমরা যদি কয় কবরস্থানে রাত্রবেলা যাইতে, মাগো কেমনে যাইতাম, ডর লাগে ভয় লাগে, না জানি কোনো জিনভূতে আসর করে ঝাঁটা দিয়া ধরে। না রে বাবা, না না না, আমার নবী কয় তোমরা কবর জিয়ারত করো। নবী গো কেন কেন কেন? বলে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতুল কুবুর। আমার নবী ডাক দিয়া কয় তোমরা কবর জিয়ারতের ব্যাপারে আমি নিষেধ করেছিলাম, অতঃপর আমি আদেশ করেছি। নবী কেন আদেশ করেছেন? বলে কবর জিয়ারতের মাধ্যমে মরণের কথা স্মরণ হয়। ও মুসলমান ইমানদার, কবর জিয়ারত করবেন, মাজার জিয়ারত করবেন, আমার কথা না নবীর কথা মানবেন। নবী বলছেন জিয়ারতের মাধ্যমে মরার কথা স্মরণ হয়। কিন্তু আমরা কারা তারা কবরের দিকে ফিরা দোয়া করার বেদাত ফতুয়া দিয়া দূরে সরাইয়া দেয়। না, এগুলা মাইনো না। কবর জিয়ারতের সুন্নত শিখালো, যখন তখন যেখানে সেখানে দাঁড়ায় কবর জিয়ারত কইরো না। কবর জিয়ারত যখন করবা পশ্চিম দিকটারে পিছনে দিয়া কবরবাসীর মুখটা যে পশ্চিমে ফিরিয়া দাও, মুখ বরাবর দাঁড়ায়া দোয়া করবা। যদি মা হয়, যদি বাবা হয়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিবা। পানি মাটিতে পড়ার আগে তাদের কবরের আযাব মাপ। আর যদি আওলাদ হয়, আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। একটা কবরবাসীর জন্য তার আওলাদেরা, তার বংশের মানুষেরা দোয়া করলে কত খুশি হয় জানুনি? সমুদ্রের মধ্যে ডুইবা যায় এমন একটা ব্যক্তি, ওই ব্যক্তিরে যদি নৌকা নিয়ে যায় উদ্ধার করে, সে যত খুশি হয়, কবরবাসী তার চাইতে আরো বেশি খুশি হয়ে যায়। আজকে অলিতলার এই জান্নাতের বাগান মাহফিলটা এমনে এমনে সাজানো হয় নাই। এই মাহফিল সাজানো হয়েছে হযরতে খুশবাসীর 15তম খেলাফত দিবস, মরহুম শফিকুল আলম পাটোয়ারির 11তম উফাত দিবস। সকল কবরবাসীর মাগফিরাত কামনায় এই জান্নাতের বাগানে আপনারা যারা বসেছেন, আপনাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আত্মীয় স্বজন অন্ধকার কবরে এই জান্নাতের বাগানে বৈশা দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনার দোয়ার বরকতে তাদেরকে মাফ করে দিবে। ও বাবা, হযরতে বাইজিদ বুস্তামির জীবনী পড়তে যায়া আল্লামা ফরিদউদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহি লিখিত আত-তাযকিরাতুল আউলিয়ার মধ্যে উল্লেখ করতেছে, উনি বলতেছে আমি প্রত্যেকদিন রাত্রবেলা কবরের দিকে গমন করতাম। রাত্রবেলা মানুষের মনটা নরম থাকে, এই জন্য আমি রাত্রবেলা গমন করতাম। আমি কবরের সামনে যাইয়া আমি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আমি প্রত্যেকদিন এই কবরের দিকে তাকাইতাম, ওই কবরের দিকে তাকাইতাম। ও বাইজিদ বুস্তামি কেন তাকাইতেন? উনি বলেন আমি যখন আমার দুনিয়ার জাহিরি চক্ষু বন্ধ কইরা বাতিনি চক্ষু খুইলা দিতা, আমি কবরের দিকে তাকাইলে ওই কবরবাসী কি জান্নাতে আছে, ওই কবরবাসী কি জাহান্নামে আছে, আমি সেই অবস্থা অবলোকন করতাম। আপনারা বলেন এটা কি বাইজিদ বুস্তামির নিজের ক্ষমতা না আল্লাহ প্রদত্ত ক্ষমতা? আসতে বলেন না, নিজের ক্ষমতা না আল্লাহ প্রদত্ত ক্ষমতা? বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয় জগতের মানুষ, আমি ওই কবরের সামনে যাইয়া কবরবাসীর অবস্থা অবলোকন করতাম। আমি প্রত্যেকদিন কবর জিয়ারত কইরা তাহাজ্জুদ পড়ার জন্য আমার ইবাদতখানা খানকার মধ্যে চলে আসতাম। আস্তে আস্তে যখন গমন করতাম, আমি একদিন আসার সময় দেখতেছি একটা টাকরা যুবক মানুষ আমার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া সে একটা হারমোনিয়াম নিয়ে বাজাইতেছে। আমি তারে বললাম, এ যুবক, তোমার মতো যুবকেরা জান্নাতের বাদশা ইমাম হাসানে পাক হুসাইনে পাকের সাথে জান্নাতে থাকার কথা, কিন্তু তুমি যেই গান বাজনা করতেছো, তুমি যেই হারমোনিয়াম বাজাইতেছো, এটার কারণে তো তুমি জাহান্নামে চলে যাইবা। তোমার নিজের জাহান্নামের কারণ তুমি। হযরতে বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয় আমি যখন যুবকটাকে নসিহত করলাম, সে তার হারমোনিটা আমার সামনে আইনা আমার সম্মুখে সে আসাদ দিয়া ভাঙছে, ভাঙিয়া একটা কাঠের টুকরা নিয়া এটা দিয়া আমি বাইজিদ বুস্তামির পিঠের মধ্যে একটা আঘাত করছি। আঘাত কইরা সে চলে গেছে, চোখগুলা লাল লাল করে ফেলছে। আমি বাইজিদ বুস্তামি তারে একটা কথাও বলি নাই। আর আপনারে আমারে যদি কেউ একটা মাত্র 14 গোষ্ঠী লইয়া লাঠি লইয়া দৌড়াইতো, তার বাড়িতে থাকতে দিত না। আর আল্লাহর ওলিদের খাসিয়ত হইল কেউ কোনো কথা বললে নরম ভাবে চলে আসতেন। আব্বুজিরা আপনার কদমে হাত দিয়া বলি, যখন দেখবেন আপনার সঙ্গে কেউ নিজে গায়ে পুরা
ঝগড়া করতে আসে। যখন দেখবেন কারোর সাথে দ্বন্দ্ব হয়ে যায়, পারলে নিজে ঠইকা চলে আসবেন, একটা কথা শুই না চলে আসবেন, ঝগড়াটাকে লম্বা হইতে দিবেন না। বলে হুজুর আমি নিজেই অন্যায় করি নাই, আমি কেন ঝগড়াটাকে মাইনা চলে আসব? মনে রাখবেন আপনি যদি এই জায়গায় নীরবতা এবং সমাজতা করেন, আমার আল্লাহ তাআলা আপনার এত ভালোবাসবে, এত মুহাব্বত করবে, আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতা আপনার আমলনামার মধ্যে অসংখ্য সওয়াব লিখতে থাকবে। কিন্তু অলিতলার মানুষ, তোমার যদি কেউ একটা গালি দেয় তুমি তার 10টা গালি ফিরিয়ে দাও। তোমার যদি কেউ একবার মানিয়ে গালি দেয় তুমি তার 14 গোষ্ঠীকে গালাগাল করো। মনে রাখবা না না না, তুমি যদি কাউকে গালাগাল না করো, কারোর গালাগাল গুলা শুই না হজম করে চলে আসো, তোমার পক্ষ থেকে ফেরেশতারা তার জবাব দিয়া দেয়। রহমতের নবীর কাছে এক সাহাবী বিচার নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ ইহুদি আমারে গালি দেয়, মন্দ কথা বলে। আমার নবী মুস্কি মুস্কি হাসে। এই ইহুদি নবীজির সামনে আইসা নবীর সাহাবীকে মন্দ কথা বলে। আমার নবীর সাহাবী ডাক দিয়া কয়, নবী গো দেখেন আবার গালাগাল করে। আমার নবী মুস্কি হাসে। তৃতীয়বার যখন গালাগাল করে সাহাবী তার প্রতি উত্তর প্রদান করলেন। আমার নবীর জবানকে নবীজি বেজার করে ফেললেন। সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ মনটার বেজার করে ফেললেন, আমার 2বার গালি দিল, আপনি নবীজি মুস্কি হাসলেন। তৃতীয়বার সে আমার গালি দিল, তখনও হাসলেন, কিন্তু আমি জবাব দেওয়ার সাথে সাথে মুখটা বেজার করে ফেললেন। আমার নবী কয়, সাহাবী যখন সে তোমার গালি দেয় আমি তাকে দেখলাম আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা তার আমলনামা থেকে আমলগুলা নিয়ে তোমার আমলনামায় দেয়, আর তোমার পক্ষ থেকে তার জবাব দিয়া দেয়। কিন্তু যখন তুমি তার জবাব দিয়া দিলা, জবাব দেওয়ার সাথে সাথে সেই ব্যক্তিটা আর তার আমলনামার নেক তোমার দেয় না, ফেরেশতারা চলে গেছে, শয়তান তোমাদেরকে জড়ায় ধরে ফেলছে। আমি জানতে চাই রে আমার বাবারা, আমার বন্ধুরা, ও ওলিতলার মুসলমানেরা, একজনকে গালি দিলে আপনার কোনো লাভ নাই, লস। একজনকে গালি দিলে আপনার লস। এবার আপনারা বলেন এই গালির মতো মন্দ কথা, ভাষা কথা আমরা সবাই ত্যাগ করার দরকার আছে না নাই? মনে রাখবেন এমন অনেক মানুষ আছে গালি দেয় না, কিন্তু চা দোকানে বৈশা একজন আরেকজনকে গালি দেয়, মন্দ কথা বলে, গীবত করে, এগুলা শুনতে তার কাছে বড় ভালো লাগে। আব্বুজির এই ব্যাপার বড় সতর্ক রহমতের নবী করেছেন। হযরতে আবু সাঈদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। উনি বলেন, আমি আমার নবীজির জবান মোবারকে বলতে শুনলাম, কেউ যদি কোনো মানুষের ব্যাপারে গীবত করে, মন্দ কথা বলে, আর কেউ যদি সেই জায়গায় উপস্থিত থাইকা তাদের মন্দ কথা শ্রবণ করে, আর তার কানের মধ্যে 2টা শাহাদাত আঙ্গুল দিয়া ফেরকা না লাগায়, তাইলে ওই ব্যক্তিটা মরার পরে তার কানের মধ্যে গরম সীসা ঢালাই করে তার গানটা ঢালাই করে দেওয়া হবে। কেউ গালিগালাজ করে, মন্দ কথা বলে, গান বাজনার আয়োজন করে, আপনি সেখানে দাঁড়ায় দাঁড়ায় তাদের গান বাজনা শোনেন, আপনি সেখানে দাঁড়ায় দাঁড়ায় গালিগালাজ গুলা শোনেন, একজন আরেকজনের নামে গীবত করে আপনি শোনেন। মনে রাখবেন রে বাবারা, কানের মধ্যে গরম সীসা ঢালাই করে দেওয়া হবে। এই স্বভাব বেশি আমার মা বোনদের। আমি আমার মা বোনদেরকে বলবো, এক বাড়ির মহিলা আরেক বাড়িতে ঝগড়া লাগলে কান লাগায় শোনো, এক বাড়ির কথা আরেক বাড়িতে যায় যায় লাগাও। মা বোন মনে রাখবা গো, এটার কারণে তুমি গীবতের শিকার, গীবতের শিকার, গীবতের শিকার। আর এই গীবতের শিকার যদি হইয়া যাও, আল্লাহ তাআলার কাছে 3টা কষ্টের অধিকারী হইবা। 1 নাম্বার, আল্লাহর নবী কয়, আল গীবাতু আসাদ্দু মিনাল কতল। যদি কোনো মানুষ কোনো মানুষের নামে গীবত করে, সেই একটা মানুষকে, জীবিত মানুষকে জবাই করে দিলে, খুন করলে যেই গুনাহ হবে, ছোট্ট একটা গীবত করলে, কারোর নামে বদনাম করলে তার এমন গীবত হবে। 2 নাম্বার, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। তুমি যদি কোনো নারীর সাথে অবৈধ সম্পর্ক করে মেলামেশা করলে যে গুনাহ হবে, একটা গীবত করলে তোমার আমলনামার মধ্যে এমন একটা জিনার গুনাহ হবে। 3 নাম্বার আসলো, কোনো মানুষ যদি কোনো মানুষের নামে গীবত করে, সে যেন তার মৃত ভাইয়ের গোশত নিজে কামড়ায় খায়। হাই রে, এই গীবত থেকে আমাদেরকে দূরে সরে আসা লাগবে, গীবত ত্যাগ করা লাগবে। আল্লাহর ওই বাইজিদ বোস্তামি বলে, আমার সে আঘাত করেছে, আমারে মারছে, আমি তারে মারি নাই। একজন মারলে আরেকজন জবাব না দিলে তাদের মাঝে সমাজতাকারী হিসেবে ফেরেশতা আসে, কিন্তু একজন মারলে আরেকজন প্রতিউত্তর মারলে এই জায়গার মধ্যে সন্ত্রাসবাদ তৈরি হয়। আল্লাহর নবী যে আরেক হাদিসে মুবারাকার মধ্যে কয়, যারা সন্ত্রাস
বাত মানে মারামারি করে, কাটাকাটি করে, দ্বন্দ্ব করে। আল্লাহর নবী কয় তারা সন্তান, তারা আমার অন্তর্ভুক্ত নয়। তো নবীর অন্তর্ভুক্ত যদি না হয় সে তো মুসলমানই না। এই জন্য বাবা মারামারি কইরো না, কাটাকাটি কইরো না, দ্বন্দ্ব কইরো না, ফিতনা ফাসাদ কইরো না। আমি আপনাদের কাছে কি নসিহত করব আমি জানি না আমার ক্ষুদ্র জ্ঞান দিয়া, তবে চেষ্টা করতেছি ক্ষুদ্র ক্ষুদ্র কিছু বিষয় বুঝাইয়া দেওয়ার জন্য। বাইজিদ বুস্তামি বলে আমি মারি নাই রে, মারি নাই, আমি চলে গেছি আমার বাড়িতে। আমি বড় কষ্ট করে তাহাজ্জুদ করেছি, ফজরের নামাজ পড়েছি। আমি সব সময় ফজরের নামাজ আদায় কইরা ইশরাকের নামাজ পড়া, আমি ফজরের পরে ইশরাক পড়া, দুহারের নামাজ পড়া, তারপর যোহরের আগে অল্প কিছুক্ষণ ঘুমাইতাম। আমি ঘুমানোর সময় হাজার চেষ্টা করতেছি কিন্তু আমার কোনো ঘুম আসতেছে না। বাইজিদ বুস্তামি কয় আমার মনে টেনশন, হাইরে ওই বাইডা দে আমারে গতকালকে বাড়ি দিল, না জানি সে তার হাতের মধ্যে ব্যথা পাইছে। আপনাদের কি কষ্ট হইতেছে? অসুবিধা হইতেছে? বিরিয়ানি ডিজে রান্ধ হইছে, খাওয়ান লাগবো নি? কি তাই দমকাই আল্লাহ তাআলা আমরা বোঝার তৌফিক দিন। আল্লাহু আকবার। তাহলে আমরা একজন আমাদেরকে গালি দিলে আমরা উল্টে তার 14 গোষ্ঠীর গালাগাল করি। হ্যাঁ, কার বাড়িতে কি হয়েছে আমরা একজন আরেকজনের নামে দোকানে বসে এটা বাড়িতে দেখে দেয়, দোকানে গল্প করবো, গিবত। হ্যাঁ, দোকানে কেউ করতেছে চা একটা টান দিবেন, গিবত করাটা শেষ হয় না, আরেকটা অর্ডার দিয়ে খাইবেন, আবার পরে এটাও শেষ হয়েছে না, এখনো গিবত চলতেছে, এবার সিগারেট ধরে ধরে গিবত শুনবেন। শুনবেন, শুনলে কি ডালাই করে দিব, উড়ি চলে যাবেন। আপনার কি কষ্ট হইতেছে? ইগিনো ওয়াজ না কেন? আমার মুসলমান ইমানদার, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বলেন আমি ওই দিন ইশরাকের নামাজ, তাসবিহের নামাজ পড়ার পর আমি আর ঘুমাইতে পারি নাই। আমার টেনশন লাগে, এই যে আমারে মারলো, না জানি তার হাতে ব্যথা পাইছে নি। কেমন ওলি! আর আমরা বাংলাদেশের ভিতরে ফিরে ফিরে দ্বন্দ্ব, এই ফিরে ওই ফিরে দেখতে পারে না, এই ফিরে ওই ফিরের বদনাম করে। বাইজিদ বুস্তামি ওলি আর আমরার জামানার এগুলো ওলি। বাইজিদ বুস্তামি ও ফির, আমরা রেডিও জির, আমরা ফির আমরা চিনি না, ফির আমরা বুঝি না। আব্বা জি পীর চিনার জন্য তোমার কাছে আমি আবদার করব, পীর চিনার আগে যে কোনো একজন হক্কানি ব্যক্তির কাছে যায়, আলেমের কাছে যায়, মুরাকাবা মুশাহাদার সিস্টেমটা একটু জানার চেষ্টা করো। যদি জানতে পারো তাহলে তুমি তোমার পীরকে বাহির করতে পারবা। পীর এমন ব্যক্তি ইদারু উযুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, তার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হবে। কি কার কথা মনে হবে? আমার মুসলমান ইমানদার, হযরতে বাইজিদ বুস্তামি ওনার একজন সহচর খাদেমরে ডাক দিছে, দাঁড়াও। ডাক দিয়া কয় তুমি যে আমার সামনে দাঁড়াইলা, তুমি আমারে বলো আমার সামনে থেকে আমার একটা প্রতিনিধি হয়ে আমার কিছু সামান এক জায়গায় পৌঁছাইতে পারবানি? বলে হুজুর পারবো। অরাজকতা প্রকাশ করতে পারবা না, নারাজতা প্রকাশ করতে পারবা না। হুজুর ঠিক আছে। উনি বলেন আমি কিছু দিরহাম তার হাতে দিলাম এবং তারে বললাম তুমি এইগুলা নিয়া গতকালকে যে আমারে কাঠ দিয়া বাড়ি দিছে তার কাছে নিয়ে হাদিয়া স্বরূপ পৌঁছাবে। হুজুর পারতাম না। কি বলেন? না হুজুর, গতকালকে আপনার এত বড় একটা আঘাত করলো, আমি মনে করছি আপনি আমারে আদাস করবেন, আমি তার গর্দান উড়ে দিতাম। হুজুর ডাক দিয়া কয় ঠিক আছে তুমি আমার সাথে চলো, তোমারও তার প্রতি রাগ আছে, আমি চাই না মুসলমান মুসলমানের সাথে রাগ থাকুক, গদাব থাকুক, চলো আমার সাথে, তুমি তোমার রাগটা তার সঙ্গে কোলাকুলি করবা, মুআনাকা
কইরা রাগটা উড়াইয়া দিবা। বলে হুজুর কেন গো? বলে রাগ মানুষের ঈমানদারে ধ্বংস কইরা দেয়, রাগ মানুষের ঈমানদারে ধ্বংস কইরা দেয়, রাগ মানুষের ঈমানদারে ধ্বংস কইরা দেয়। কষ্ট হয় বাবা, শুনেন একটু মনোযোগ লাগায়া। রাগ মানুষের ঈমানদারে ধ্বংস কইরা দেয়, ইবাদত ধ্বংস কইরা দেয়, মন মানসিকতা ধ্বংস কইরা দেয়। এবার ওনাকে নিয়া বাইজিদ বুস্তামি ওই ব্যক্তির সামনে যাইয়া বাইজিদ বুস্তামি ডাক দিয়া কই ভাই গতকালকে আপনি আমার আঘাত করছেন, হাতে ব্যথা পাইছেন নি, এই নেন আপনার জন্য কিছু পথ্য নিয়ে আসছি, একটু সামান নিয়ে আসছি, হাদিয়া স্বরূপ আপনার কাছে রাখেন, আপনি যদি কষ্ট পান আমি বাইজিদকে মাফ করে দিয়েন। যেই ব্যক্তি গান বাজনা করত, তার ধর্ম ছিল খ্রিস্টান ধর্ম, সে ডাক দিয়া কয় এমন মুসলমানের মধ্যে ফকির তো আমি আমার জীবনে দেখি নাই। তুমি বাইজিদকে আমি মারলাম, তুমি আমার উল্টে মারলা না। আমি গতকালকে থেকে এখন পর্যন্ত ঘুমাইতে পারি না, আমি আফসোস করতেছি তোমারে যে আমি মারলাম, না জানি আমি কোন বদদোয়ার শিকার হইয়া যাই। এ বাইজিদ এখন দি তুমি আমার কাছে মাপ চাও, কারণটা কি বলবানি? বলে মাপ চাই একটা কারণে, অন্য কোনো কারণ না। তুমি ব্যথা পাইলে আমার আল্লাহ তাআলা ব্যথা পাবে। বলে কেন? কয় মানুষের মানুষ কষ্ট দিলে আল্লাহ তাআলা স্বয়ং নিজে কষ্ট পায়, এই জন্য আমি তোমারে কষ্ট দিতে চাই না। তোমারে কষ্ট দিয়া আমার আল্লাহ তাআলারও আমি কষ্ট দিতে চাই না। চিন্তা করছো নিরলি তলার বাবারা, ও নবীর উম্মতের দলেরা, আল্লাহর ওলি হইয়া একটা মানুষের কাছে কেমনে নত হইয়া গেছে। কিন্তু আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে নত হইতে চাই না, দুনিয়ার জমিনে মাপ চাইতে চাই না। গায়ের মুনামি নিয়ে বাঁচতে পারি, আমরা সমাজে বড়ত্ব দেখাইতে পারি। বাইজিদ বুস্তামির ওই জীবনী পড়তে যেয়ে দেখলাম ওই গায়ক ব্যক্তি বাইজিদ বুস্তামির কদমের মধ্যে লুটিয়া পড়ে গেছে, পাগুলা ধরে ডাক দিয়া কয় ও বাইজিদ মাপ চাই, আমারে ক্ষমা করে দাও, আমার দুনিয়ার চক্ষু খুলে গেছে, অন্তরের কলব খুলে গেছে, আমি তোমার হাতে হাত দিয়া কালেমা পড়তে চাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইজিদ বুস্তামির হাতে কালেমা পড়া ওই ব্যক্তিটা যখন ইন্তেকাল করছে, এলাকার মানুষ সবাই বলে, আমরা সবাই স্বপ্ন দেখলাম ওই ব্যক্তিটা বাইজিদ বুস্তামিকে মারার পর, ওনার হাতে ইসলাম কবুল করার পরে দামি জীবনে যখন কদম রাইখা পদার্পণ করছে, তার মরার পরে সে জান্নাতের আলা মুকামের মধ্যে আছে। আমার বুঝতে দেরি হয় নাই, সোহবতে সালে তোরা সালে কোনার আল্লাহর ওলিদের সোহবতে থাকলে, ভালো ব্যক্তির সোহবতে থাকলে আল্লাহ তার জীবন পরিবর্তন কইরা তার জান্নাতি বানায়া দেয়। এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, তোমরা যারা এখনো বায়াত গ্রহণ করো নাই, তোমরা যারা এখনো মুরিদ হও নাই, হক্কানি একটা পীরের হাত ধইরা মুরিদ হইয়া যাইবা, বায়াত হইয়া যাইবা, দেখবা গো এই বায়াতের মাধ্যমে তোমার এখনের জীবনের চাইতে বায়াতের পরের জীবনের দাম বড় বাইরা যাবে। কারণ বায়াত হওয়ার পর ফজর যোহর আসর মাগরিব এশার পরে ওজিফা পালন করা লাগে, জিকিরের প্রতি মনোযোগ থাকে, আল্লাহর স্মরণ থাকে। দরবারের টুপি মাথায় নিয়ে যখন কোনো মানুষ সুরতে সিরতে ফানা হইয়া যায়, ওই ব্যক্তি ফানা ফিল্লার জগতে থাকে, সুরতে সিরতে ফানা হইলে ফানাফি শায়েকের জগতে পৌঁছায়। ফানাফি শায়েকে থাইকা কোনো মানুষ যদি ওই জায়গা অতিক্রম করতে পারে, ওই ব্যক্তি ফানাফির রসুলে চইলা যায়। আর ফানাফির রসুলের জগতে যেই থাকে, সে চোখ বন্ধ করলে আমার মাওলার দিদার পায়া যায়। এই ফানাফিল্লার বাকাবিল্লার জগৎটা বড় লম্বা। এটি অন্য সময় আগস্টের কয় তারিখ? 31 তারিখ তাহির হিসাব আসবে, মাওলানা আবু সুফিয়ান আল কাদের হিসাব আসবে, আমিও যাবো ইনশাআল্লাহ। চিস্তি মনে করে দিবা শুধু এ ফানাফিল্লাহ এবং বাকাবিল্লাহ, এ দুইটা জগতের ওয়াজ করবো। তরিকতের ওয়াজ কি ওইখানে একটু বসবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? এই যে আগস্ট মাসের 31 তারিখ ইনশাআল্লাহ সবাই যাবেন। এখানে যায়া খোশবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফ, ওই দরগার মাহফিলে যাবেন ইনশাআল্লাহ। ওইখানে দেখবেন মূল্যবান তাকরীর হবে, শুনবেন, আল্লাহ তাআলা কবুল করেন। পড়েন আমিন। সবাই মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবী Allahumma salli madna biyana
মহরমের 10 তারিখে কি গোটাইলেন রাব্বানা হায়রে কলিজা ফাটিয়া যাই গো শুনলে তাহার বর্ণনা আল্লাহুম্মা সাল্লি জুরে মদনাবি শাফি মাও আমার মুসলমান ইমানদার ওই আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির কাছে অনেক মানুষ মুরিদ হইছে। এই যে আপনাদের লতিতলা লতিফিয়া দরবার, এই খুশবাস কাদিরিয়া দরবার, বিভিন্ন এলাকার দরবারের মুরিদ, এটা দোগয়া সাতপুরের মুরিদ, এখানে মাইজ ভান্ডারে অনেক মুরিদ আছে। বিভিন্ন দরবারের বিশেষ করে যারা আছেন ঢেরারা দরবার শরীফের মুরিদ আছেন, শাহপুর দরবার, বিভিন্ন দরবারের মাশায়েখের দামের মুরিদ আছেন। একটু মনোযোগ লাগে শোনার চেষ্টা করবেন না আমার বাবারা। পিসা হুজুরদের কাছে দেখবেন বালা মানুষও দেয়া মুরিদ হয়, ফোংডা স্যাংডও দেয়া মুরিদ হয়, আবেগের ঠেলায় কথা কন না ঠিক কিনা। ওই বাইজিদ বুস্তামির কাছে অনেক মানুষ মুরিদ হয়ে গেছে, কিন্তু বাইজিদ বুস্তামির কাছে একদিন একটা অহংকারী ব্যক্তি মুরিদ হইছে। কে? অহংকারী ব্যক্তি। অহংকার আছে, কিন্তু সে মুরিদ হওয়ার পরে ইবাদত করতে করতে এমন ইবাদত করছে ওই ব্যক্তি আবেদের মকামে চলে গেছে। আবেদ কার মকামে গেছে? আবেদের মকামে। আবেদের মকামে যাওয়ার পরে সেই ব্যক্তি বাইজিদ বুস্তামির কাছে অনেক নসিহত শুনে। দরবারের খাস মাহফিল তালিম মাহফিল হয়নি, খাস মাহফিল তালিম মাহফিল হয়নি। মনে রাখবেন দরবারের সবচাইতে ভালো এবং শ্রেষ্ঠ মাহফিল ওয়াজ মাহফিল না, ভালো এবং শ্রেষ্ঠ মাহফিল হইল খাস মাহফিল তালিম মাহফিল গুলা। এই যে মাসিক মাহফিল সাপ্তাহিক মাহফিল হয়, হুজুর যখন তালিম দেয়, হুজুর যখন আপনাদেরকে নেক নজরে সোহবতে রাইখা কিছু তালিম দেয়, এগুলা হলো সবচাইতে ভালো আমলের এবং দরবারি ভালো কাজ। এবার ওই জায়গার মধ্যে হযরতে বাইজিদ বুস্তামি ওই আবেদ ব্যক্তিকে অনেকগুলা তালিম দিছে, মারেফতের তথ্য তালাশি শিখিয়ে দিছে। ওই আবেদ ব্যক্তি একদিন বাইজিদ বুস্তামির সামনে টানা 31 বছর খেদমতে থাকার পরে বাইজিদ বুস্তামির সামনে দাঁড়ায় ডাক দিয়া কয়, হুজুর, ও হুজুর গো, আমি তো এই জায়গার মধ্যে আপনার সামনে আসছি। হুজুর একটা প্রশ্ন। বলে, কি প্রশ্ন করতে চাও? হুজুর আমার প্রশ্ন হইল, আমি একটানা 30 বছর পর্যন্ত দিনের বেলা রোজা রাখছি, রাত্র বেলা দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করছি। বলে, বাবা হ্যাঁ ঠিক আছে, তুমি তো দিনের বেলা রোজা রাখছো, রাত্র বেলা দাঁড়ায়া দাঁড়ায়া তুমি নামাজ আদায় করেছো, তো এটা কেন বলছো? হুজুর আমি এটা বলার কারণ হইল, আমি তো এখনো পর্যন্ত মারেফতের স্বাদ পাইছি না, মজা পাইছি না। তেঁতুল খাইতে টক লাগে, চিনি লাগে মিষ্টি, আবার মরিচ খাইলে ঝাল লাগে। ভাইজান ভাইজান এটার নামই হলো ইষ্টি। সে ডাক দিয়া কই, হুজুর তরিকত তো গ্রহণ করলাম, মারেফতের সাগরে ডুব দিলাম, 31 বছর ইবাদত করি, হুজুর এখনো পর্যন্ত আমি মারেফতের স্বাদ পাইলাম না। বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয়, বাবা যদি মারেফতের স্বাদ পাইতে চাও তাহলে তুমি এখন থেকে আমার এখানে থাকো। বলে, হুজুর 30 বছর 31 বছর ছিলাম, এখন তো মারেফতের স্বাদ পাই নাই, আরো থাকলে নি পাবো, মরার পরে নি পাবো। হুজুর কষ্ট পায়া ডাক দিয়া কয়, 30 বছর না রে, 30 শত বছর যদি তুমি আমি বাইজিদের দরবারে থাকো, তুমি মারেফতের স্বাদ পাবে না, তুমি কখনো পাবে না। হুজুর কেমনে মারেফতের স্বাদ পাবো? বলে, অহংকারকে তুমি মাটি চাপা দাও, তুমি তোমার নিজের আমিত্বকে মাটি চাপা দাও, তুমি তোমার নিজের গরিমাকে মাটি চাপা দাও। বাবা মনে রাখবা, তরিকত গ্রহণ করার পরে কোনো অহংকার চলে না, কোনো দামাদামি চলে না, কোনো বাড়াবাড়ি চলে না। তরিকত গ্রহণ করার পর একটা মানুষ তার দেহটারে কাদামাটির মতো বানানো লাগে, কাদামাটির হাত দিয়া যেমন আকৃতি দিবা তেমন হয়ে যাবে। যদি তুমি তরিকত গ্রহণ করার পরে দেহটারে কাদামাটির মতো বানাইতে পারো, দেখবারে বাবা মারেফতের স্বাদ পায়া যাইবা, মজা পায়া যাইবা। আর নচেত তরিকত গ্রহণ করবা, দরবারে যাইবা, বিরিয়ানি খাইবা, তরিকতের
কোনো মজা পাইতা না। তরিকতের স্বাদ আর মজা যারা পায় তারা দরবারের বিরিয়ানির আশা করে না, তারা আল্লাহর ওলির সোহবতের মাধ্যমে রসুলের দিদারের আশা করে। কথা কোন না ঠিক কিনা? আরে দিদারে চেয়ে কাঁদো তোমরা, দিদারে চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা মিনের ঠিকানা। হাইরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে জুড়ে হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা। বাবা জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি, বলেন জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখ। হাইরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আসে না, বলেন মদিনা মদিনা আসে। হাইরে কালো হাফসি বেলালে ভালোবাসলো এই পাগলে, বলেন কালো হাফসি বেলালে ভালোবাসলো ওই পাগলে। হাইরে ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রাব্বানা। মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, পাইবেন মদিনা মদিনা। তরিকত গ্রহণ করলে তাবারুকের পাগল হয় না রে। তরিকত গ্রহণ করনেওয়ালারা রাসূলে পাকের দিদারের পাগল হয়ে যায়। এবার বাইনি বুস্তামি রে ওই আবেদটা ডাক দিয়ে কই, হুজুর আপনি তো বললেন 30 বছর 31 বছর না, 30 31 শত বছর যদি ইবাদত করি আমি মারিফতের স্বাদ পাইতাম না। হুজুর পামু কেমনে? কই আমি তোরে বিলীন কইরা দাও। কেমনে? কাদামাটির মতো বানাও। যদি বানাইতে পারো কাদামাটিরে যেমনে কয় এমনে চলা যায়, যেমনে কয় এমনে বানানি যায়। এবার কয় হুজুর কি করতাম? কয় গায়ের জামা কাপড় খোলো। হুজুর এখন কি করব? কয় জামাটা খুললা মাথায় বান্ধ, একটা সিরা বস্তা করো। হুজুর এটা কি বলেন? সিরা বস্তা গায়ে লাগাইতাম। বলে হ্যাঁ। বলে এটা লাগায়া যে এলাকার মানুষ তোমার চিনে ওই এলাকার মানুষের সামনে যাইবা, হাতের মধ্যে কিছু আখরোট নিবা, আখরোট হাতের মধ্যে আখরোট গুলা নিয়া ওই এলাকার মানুষের কাছে যাইয়া তার সামনে ডাক দিবা, আমার সামনে আসো, এখান থেকে একটা আখরোট তুমি পাইবা। যদি তুমি তোমার হাত দিয়ে আমার একটা আঘাত করো, তো মনে করেন আমি হইলাম হুজুর মানুষ, আমি যদি এখন মাথার পাগড়ি টুপি খুইলা আপনারা কই এই নেন 100 টাকা, আপনি আমার একটা ঘুষি দিলে 100 টাকা পাবেন, দিবেন না? আল্লাহর গজব। আপনি চিন্তা করছেন এডি তো দরবারে মাহফিলে আসছিল, দরবারে মাহফিল বরবাদ করে গেছে। আপনি করতে নিয়েছেন এতটা মাইক চালাই যায়, আপনি করতে নিয়েছেন সন্ধ্যা তো এটির এই অবস্থা করে, এটি অবস্থা এটির কইয়ের হানিত দুঃসু ভাই আর কি তো আমি জিকির গজলের সিল্লানি দিছি, মাইকেন দিয়ে কাঁকো করা শুরু করে দিচ্ছি। আমি তো ওয়াজনা করতেছি, এটা আবার ডাহাই দিল। আল্লাহ আপনারা কবুল করেন, আমিন কর। আমি আয়া কিন্তু আপনারা সবাই পাইছি না, আপনারা আইছেন, আইছেন না? আইছেন না? আল্লাহ আপনাদেরকে কবুল করেন, আমিন করেন। তা আপনাদের আশা বসা যেন নবীজির সামনে আমাদেরকে এভাবে জান্নাতেও বসায়, আমিন পড়েন। কিন্তু আমি যদি ওয়াজটা ধরি আবার কে করে ডাক মারে, ওয়াজের আর মন মানসিকতা দেয়, তাল নষ্ট হয়ে দেয়। আসেন আমার ওয়াজের ধারাবাহিকতা টানি। আমি আপনাকে বললে আপনি আমার একটা আঘাত করবেন না 100 টাকার বিনিময়।
যদি আপনাদের কাছে কোনো বড় পীর সাহেব হুজুর আইসা বলে 100 টাকা নাও আমার একটা আঘাত করো, তুমি করবা না, তো ওহাবি হলে করবো। এরা টেহাও তো লাগতো না, ডাইরেক্ট কিনে বইব, কথা কয় না কা, আর জোরে কন্যা ঠিক কিনা। এই যে দেখেন না, বাংলাদেশের 3 জন আলেম, মাওলানা আলাউদ্দিন জিহাদি, হাসানুর রহমান হুসাইন নকশবন্দি এবং গোলাম রাব্বানি কাসিম, মাওলানা তামিম বিল্লাহ, এরা গেছে ফিলিস্তিনের মানুষরা সহযোগিতা করত। আর কিছু বেয়াক্কল খারিজি মার্কা ব্যক্তিরা এরা বয়া বয়া কয় এরা নাকি ইসরায়েল বাহিনীর লোকে দেখা করতে গেছে, এরা নাকি ইসরায়েলের দালাল। এ পাগলরা জানে না বিদায় এগুলা বলে। কি তো সুন্দর জায়গা এই ফিলিস্তিনের মুসলমানদেরকে সহযোগিতা করতেছে, ফিলিস্তিনের পুলিশের হাতে চুমা দিতেছে, সাহাবী গাছের কাছে জিয়ারত করতেছে, বড় বড় আল্লাহর ওলির মাজার জিয়ারত করতেছে, মুহাক্কিক আলেমদের মাজার জিয়ারত করে। তো যারা যারা এই আলাউদ্দিন জিহাদি সহ আলেমদেরকে দালাল বলছে, এরাই আসলে দালাল, এরা ইসলামের জন্য কিছু করে না। এরা দেখছি ফিলিস্তিনের পক্ষে হইয়া মাঠে নামছে আন্দোলন করবার লাগা, আবার যায়া আম চুরি করছে, আবার কোকা কোলারে বয়কট করতে যায়া, আবার ওই জায়গায় কি কয় এটারে কোকা কোলা বয়কট করতে দেয়া, কেএফসি রে বয়কট করতে দেয়া, বাটা দোকান বয়কট করতে দেয়া, এদের দোকান ভাঙচুর করে জুতা চুরি করছে। এরা জুতার লোভ সামলাইতে পারে না, এরা জিহাদ করবে কেমনে আমরা বুঝাই না। যারা জুতার লোভ ছাড়তে পারে না সামান্য, এরা বলে জিহাদ করবে, সৌরের দল কোনানকার। আরো যারা ফিলিস্তিনের মুসলমানদের সহযোগিতা করতে গেছে, বাংলার 3 জন আলেম এই ফিলিস্তিনের মুসলমানের সহযোগিতা করতে গেছে, ফিলিস্তিনের পুলিশদেরকে ধরে চুমা দিতেছে, আনন্দে বাচ্চাদেরকে জড়ায় ধরতেছে, আর এই সুরেরা প্রকাশ করতেছে এরা বলে ইসরায়েলের দালাল। এদের দেশ সম্পর্কে কোনো আইডিয়াই নাই বেটা। ফিলিস্তিনের যে বাইতুল মুকাদ্দাস মসজিদ, এই মসজিদে এখন ঢুকতে হইলে ইসরায়েলের সীমান্ত দিয়ে ঢুকা লাগে। আপনি চিন্তা করেন এরা মিডিয়াতে বসে কেমনে মিথ্যাচার করে। এরপর আমরা কিছু কইলে কই যে সুন্নিরা ওহাবিরা বহে, আমরা তাদেরকে বহার দরকার আছে। যেমন আমি নিজে আল্লাহর কসম করে বলি, যদি শরীয়ত বিরোধী কোরআন সুন্নাহ বিরোধী কোনো কথা বা কোনো কাজ না হয়, আমি আজ পর্যন্ত কোনো হুজুরের নাম ধরে বহাবই করি নাই। আজ পর্যন্ত আমি বহাবই করি নাই শরীয়ত বিরোধী কোরআন সুন্নাহ বিরোধী কোনো কথা না বললে। কিন্তু শরীয়ত বিরোধী কোরআন সুন্নাহ বিরোধী কথা বললে আমি আগে চেষ্টা করি তার সাথে ফোনে যোগাযোগ করার। যদি দেখি যে না বেড়া ভাত্তা দিছে না, এরপরে ধরি। এরা সুন্নি আলেমরা গেছে ফিলিস্তিনের মুসলমানদের সহযোগিতা করতে, এরা লাগাই দিছে গিবত কি এরা ইসরায়েলের দালাল হইয়া ওইখানে গেছে। আসলেই এরা যে বলছে যে মসজিদে আকসার ভিতরে কোনো হামলা নাই, মসজিদে আকসা আপনি গুগলটা সার্চ করেন, আপনি তাকায় দেখেন মসজিদে আকসার মধ্যে প্রত্যেক মুসলমানদেরকে 5 ওয়াক্ত নামাজের সময় দরজা খুলে দেওয়া হয়। কথা কি বুঝতে পারছেন আপনারা? এবং এই 5 ওয়াক্ত নামাজ ছাড়া 24 ঘন্টার ভিতরে দৈনিক 1 ঘন্টা সময় টুরিস্টদের জন্য মসজিদে আকসা খুলে দেওয়া হয় দেখার জন্য। কিন্তু দুঃখের বিষয় এটাকে নিয়ন্ত্রণ করে ইসরায়েল পুলিশ। কারা নিয়ন্ত্রণ করে? এখন আপনি গেছেন এটা দেখার জন্য, আপনি যদি কোন যে ইসরায়েল পুলিশেরা নিয়ন্ত্রণ করে, মুসলমানদের বাধা দেয়, আপনার শ্রেষ্ঠ না হেনে? তো যে ব্যাককলটি মিডিয়াতে বসে বসে এগুলা বলে, এই ব্যাককলের কি ক্ষমতা আছে ফিলিস্তিন যাওয়ার? এর নিজেও যাইতো না, আরেকজন গেছে তারও সাপোর্ট দিত না। ওই যে হিংসা এবং আমিত্ব অহংকার, তো এগুলা ত্যাগ করলে জান্নাতে যাইতে পারবে। আর নচেত আমরা জান্নাতে যাবো, এরা ফেলে ফেলে থাকবো। কারণ আমরা সুন্নিদের একটা অহংকার, একটা কথা আছে, আমরা আমলের জোরে জীবনে আমল যদি হিসাব করে সুন্নিরা জান্নাতে যেতে পারতো, আমলের হিসাব করলে সুন্নিরা জান্নাতে যাইতে পারবে। তবে একটা কথা আমরা বলতে পারি, আমরা ইমানের জোরে জান্নাতে যাবো। বলে তোমরা যদি ইমানের এত জোর থাকে, ফিলিস্তিনের মুসলমানদের মাইরা থুপ করতেছে, তোমরা আন্দোলন করো না কি লেগা? আমরা এই জাতের আন্দোলন করি না যে জাতের আন্দোলন করতে যায় জুতা চুরি করে। আমরা এই জাতের আন্দোলন করি না যে জাতের আন্দোলন করতে যায় মানুষের কাছে আম চুরি করে। আমরা এই জাতের আন্দোলন করি না যে জাতের আন্দোলন করতে যায় কেএফসি ভাঙতে যায় পানির বোতল চুরি করে। ছোট্টার দল এরপরে কইলে তো কইব বহাবই করে। আল্লাহ আমরা বুঝার তৌফিক দেখ। আমিন কন। আস্তে কইছে আমিন, আর জোরে কোন আমিন। এও কি হইছিল? সামনে দিকে আইয়েন না, পরে মাথা মুঠি খারাপ হবে, দরকার না বাইও না, এডি রাখো পকেটে দাও। আল্লাহ কবুল করেন, আর জোরে কোন আমিন। আস্তে কইছে আমিন, আর মুহাব্বতে কোন আমিন। এবার আসেন আমার বাবারাম, ডাক দিয়ে কয় পারবানি
অহংকার আমিত্ব ত্যাগ করতাম। বলে পারবো, বলে যাও তাইলে যাইয়া একটা জায়গার মধ্যে দাঁড়াইবা, মানুষকে বলবা মারার জন্য। সে কয় আমি সালার বস্তা গায়ে দিয়া শরীরের জামা কাপড় ফালায়া আখরোট হাতে নিয়ে মানুষের সামনে যায়। মানুষ আমার অবহেলা করে না, চিনে বিদায়। এবার বাইজিদ বুস্তামি কয় এমন এলাকায় যাইবা যে এলাকার মানুষ তোমারে চিনে না, তোমারে বড় লাঞ্ছনা দেয়, তোমারে বড় বঞ্চনা দেয়, সে এলাকার মধ্যে তুমি তোমার ইবাদতের আস্তানা বানাইবা। ও বাবা, যে জায়গায় মুসলমান আছে এই জায়গায় তাবলীগ চলে না। তাবলীগ চলে ওই জায়গার ভিতরে, যেই জায়গার ভিতরে বিধর্মী আছে। যে জায়গায় মুসলমান সে জায়গায় তালিম চলে। তো তুমি যে তাবলীগের নাম দিয়ে কি করো? বলে হুজুর আমরা তাবলীগের নাম দিয়ে ভালো কিছু করতে চাই, আমিও চাই তাবলীগের নাম দিয়ে ভালো কিছু করো, মুসলমান বানাও, তাবলীগের নাম দিয়া সুন্দর করে সমাজ পরিচালনা করো। এমন তাবলীগ কইরো না যেটার মাধ্যমে মারামারি হয়, এমন কিছু কইরো না যে টুপিওয়ালা দাড়িওয়ালাদের বদনাম হয়। আমি তাবলীগওয়ালাদের বিরোধিতা করি না, কারণ আমি নিজে তাবলীগওয়ালার মাদ্রাসায় পড়ে কারি সাহেব হইছি। আমি তাবলীগওয়ালার বিরোধিতা করি না, আমি তাবলীগওয়ালার মাদ্রাসার মধ্যে পইরা আমি হুজুর হইছি। এই জন্য আব্বাজিরা আপনাদের কাছে আমার আবদার, নিজেকে আপনি অহংকার আমিত্ব বিলীন করবেন। ওই আবার ডাক দিয়া কয় ও বাইজিদ বুস্তামি গো, বাইজিদ বুস্তামি আমার তো এই এলাকার মানুষ বড় বদনাম করে, বড় আঘাত করে, বড় কষ্ট দেয়। বলে তাইলে তুমি এই এলাকার মধ্যে ইবাদত করো। আবার ডাক দিয়া কয় ওই এলাকার মধ্যে একটানা 4 বছর ইবাদত করার পরে এলাকার মানুষ আমার সম্মান করে, আমারে আদর করে। আমি ওই আদর পাইয়া আমার কাছে ইবাদতের মনোযোগ বাইরে গেছে। বাইজিদ বুস্তামি কয় 31 বছর ইবাদতের মজা পাইছো না, আজকে 4 বছর যে জায়গায় ইবাদত করো এখন মজা পাওনি। কয় হুজুর আল্লাহর কসম করে কই এখন যেই মজা পাই বড় পূর্ববর্তী 31 বছরে তার 1% মজা আমি পাই নাই। বলে ইবাদতের মজা পাইতে হইলে ইবাদত করতে হবে লোক দেখানো না, লোক দেখানো না, ইবাদত করবা গোপনে গোপনে। দেখবা আমার আল্লাহর সঙ্গে প্রেমের কানেকশন লাইগা গেছে। জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, মায়া নিদন হারাইলাম ঘুমের স্বপনে, আর কি দেখা হবে মুর্শিদ জীবনে। আমি কান্দি আর কান্দি যে বনে বনে, আমি কান্দি যে মনে মনে, আর কি দেখা হবে মুর্শিদ জীবনে। আরে মুর্শিদ নাম যে করেছে সাধন, বিনা দুধে দই পাতিয়া তুইলাছে মাখন। আইরে মুর্শিদ নাম যার কইরাছে সাধন, বিনা দুধে দই পাতিয়া তুইলাছে মাখন। আমি দয়াল নামের ভিখারি, আমি মুর্শিদ নামের আমার কেউ শুয়ো না গো সজনে, আমার কেউ শুয়। মুর্শিদের নামে যে হয় ফানা, কলবে হইয়া যায় দিওয়ানা। হাইরে মুর্শিদ নামে যে হয় ফানা, কলবে হইয়া যায় দিওয়ানা। হাইরে সেই মুর্শিদের ভিখারি, আমরা প্রাণ মুর্শিদের ভিখারি, আমরা রে কেউ শুইও না গো সর। এ মুসলমান, এই মুর্শিদের কথা অনুসরণের মাধ্যমে আরেকটা পথ তোমরা অনুসরণ করবা, সেটা হইল আমার আল্লাহ তাআলা জানায়া দেয় বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ তাআলা জানায়া দেয় বান্দারা, ও আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে কোনো কিছুর বিনিময় চাই না, ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ আমার নবীরে বলে আপনি তাদেরকে জানায়া দেন আপনি তাদের কাছে কোনো বিনিময় চান না, ইল্লা
মাওয়াদ্দাতা ফিল কুরবা, আপনি তাদের কাছে আপনার নিকটবর্তীদের ভালোবাসা চান, আপনার পরিবারের ভালোবাসা চান। আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের কাছে সাহাবায়ে কেরাম বলে, নবী গো, আপনার আহলে বায়াত কারা, আপনার নিকটবর্তী কারা? আমার নবী ডাক দিয়া কয়, শোনো রে সাহাবায়ে কেরাম, আমার নিকটবর্তী হইল আমার কলিজার টুকরা কন্যা হযরতে খাতুনে জান্নাত ফাতেমা, আমার নিকটবর্তী হইল হযরতে বেলায়েতের সম্রাট মাওলা আলী মুশকিল কুশা, আমার কলিজার টুকরা নিকটবর্তী হইল ইমাম হাসান ইবনে আলী হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চারজন, এই পাঁচজন, এই চারজন আমি নবী, আমরা হইলাম তোমাদের নিকটবর্তী। আমাদেরকে ভালোবাসবা, মোহাব্বত করবা, তাইলে তোমরা নাজাত পেয়ে যাইবা। আর এদেরকে ফার্সি ভাষায় বলে পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতন মানে হইল পবিত্র পাঁচটা দেহ, এদেরকে যারা মোহাব্বত করবা জান্নাত পাইবা, নাজাত পাইবা। এখন তো শাওয়াল মাস চলে, শাওয়ালের পরে জিলকদ, জিলকদের পরে জিলহজ, এরপর চলে আসবে মুহররম মাস। যেই মুহররম মাসে এদের ভালোবাসা মোহাব্বতের কথা আমার বেশি মনে পড়ে, কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছে। আমি অল্প কিছুক্ষণের মধ্যে বয়ান ইতি টেনে দিচ্ছি রে বাবারা। আমার দয়াল নবীজি নবীর আহলে বায়াতের পরিচয় দেয় কেমনে শুনলেন। আমার নবী কয়, একদিন শীতের সকাল বেলা আমি দয়াল নবীজি আমার হুজরা মুবারক থেকে বের হয়ে গেলাম। আমি বের হইয়া মসজিদে কুবার দিকে যাচ্ছিলাম। এই কুবার পথে যাইতে সামনেই মা ফাতেমার বাড়ি। আহারে, মাত্র 5 মাস হয় আমি মা ফাতেমার বাড়িটা নিজে জিয়ারত করে আসছি। মা ফাতেমার বাড়িটারে ধইরা ধইরা আমি দোয়া করে আসছি। বাবা, আপনাদের জন্য দোয়া করেছি। ওই মা ফাতেমার বাড়িটার সামনে যাইয়া আমার নবীজি সালাম প্রদান করে প্রবেশ করলেন। নবী আমার মা ফাতেমার ঘর মুবারকের মধ্যে প্রবেশ কইরা নবীর শরীরের মধ্যে কালো রঙের পশমি চাদরটার এইভাবে মিলা ধরলেন। আমার নবীজির ওই চাদরের নিচে মা ফাতেমারে ঢুকাইলেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুরে ঢুকাইলেন। মাঝখানে আমার দয়াল নবী, ডাইনে বামে 2 জন, হইল 3 জন। ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 জনকে ঢুকাইলেন। এবার হইল 5 জন। আমার নবীজি এই 5 জন একসাথে হইয়া চাদরের নিচে থাইকা আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হইল আমার আহলে বায়াত। আমার আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে, নিশ্চয় নবী যারা আপনার আহলে বায়াত, আমি আল্লাহ তাআলা তাদের কাছ থেকে সকল প্রকার অপবিত্রতা দূর করে দিছি এবং অপবিত্রতা দূর করে ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানিয়ে দিছি। ও আল্লাহ, আপনি যে তাদেরকে পবিত্র বানাইছেন, তাহলে এদের মাধ্যমে আমাদের কি লাভ হবে? এ মুসলমান শুনো গো, শুনো কি লাভ হবে। আমার নবীরা বলেছে, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন হলো জান্নাতের যুবকের সরদার। আমার নবীরা বলেছে, আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, মা ফাতেমা হলো জান্নাতের মহিলাদের সরদারিনী। এ আমার ওলি তোর এলাকার মা, মরার পরে যে জান্নাতে যাইবা, কার লগে যাইবা, কার সরদারিনী বানাইবা? তোমার জান্নাতের সরদারিনী ওই মা ফাতেমা। মুহররম মাস আসলে ওই মা ফাতেমার স্মরণে মাহফিল করাইও। এই জন্য তো একজন আশিক সুরে সুরে লেখে, এক নামে তোমার ফাতেমা, আরেকে নাম বতুল মাগো। এক নামে তোমার ফাতেমা, আরেকে নাম বতুল, তুমি জান্নাতি বলবো মাগো। নবী বাগের ফুল, তুমি জান্নাতি বলবো মাগো। নবী বাগের ফুল, তুমি আহলে বায়াত মাগো, আহলে বায়াত। তোমার জন্য নাজিলে হলো কোরআনের আয়াত, তুমি আহলে বায়াত মাগো, আহলে বায়াত। তোমার জন্য, তোমাদের জন্য কোরআনের আয়াত। তোমরা
সবাই মিলে নবী বাগের ফুল মাগো তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল তুমি আওলাদে রাসূল মাগো প্রেম বাগানের ফুল তুমি আওলাদে রাসূল মাগো প্রেম বাগানের ফুল এক নামে তোমার ফাতেমা আর কে নাম বতুল মাগো এক নামে তোমার আর কে নাম বতুল তুমি জান্নাতি বুলবুল মাগো নবী বাগের ফুল তুমি জান্নাতি বুলবুল মাগো নবী বাগের ওই খাতুনে জান্নাত ফাতেমার সাথে মহিলারা জান্নাতে যাবে আর যারা যুব সমাজ আছেন আপনারা ইমাম হাসান হুসাইনের সাথে জান্নাতে যাবে আমার বাবারা আমার বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন আমি শেষ করে দিচ্ছি অল্প সময়ের মধ্যে এই আহলে বায়াতকে যারা মুহাব্বত করবে ভালোবাসবে এরাই জান্নাতীদের কাতারে যাবে আমার নবী যেই দোয়াটা কইরা নবীর দুইজন নাতিকে নবীর হাতের মধ্যে ধইরা আমার নবীজি হাঁটতে হাঁটতে মদিনা শরীফের দিকে আগমন করলেন মদিনা শরীফের মধ্যে আইসা আমার নবী হাসান হোসেনকে নিয়ে খেলা করতেছেন আমার দয়াল নবীজি অন্যদিন যেভাবে খেলাধুলা করে এই দিন একটু ভিন্নভাবে খেলাধুলা করতেছে মা খাতুনে জান্নাত ফাতেমা বলে হাসান হোসেনকে আমার ঘরের মধ্যে না দেখা আমি আমার নবীজির দরবারে আগমন করলাম আমার আব্বাজানের কাছে যখন গেলাম আমি দেখলাম আমার আব্বাজান ইমাম হাসানকে নবীজির ডান রান মুবারক পুরো মুবারকের মধ্যে বসাইছেন আমার আব্বাজান হযরত ইমাম হোসেনকে নবীজির বাম উরু মুবারক রান মুবারকের উপর বসাইছে বসায়া আমার আব্বাজান ইমাম হাসানের গলা মুবারকের মধ্যে চুমা দিতেছে আমি আমার আব্বাজানের এমন আদর দেইখা আমি ফাতেমা পর অবাক হয়ে গেলাম আমি দেখলাম আমার আব্বাজান ইমাম হুসাইনে পাকের ঠোঁট মুবারকের মধ্যে চুমা দিতেছে ইমাম হাসানের ঠোঁট মুবারকের মধ্যে চুমা দিতেছে ইমাম হুসাইনের গলা মুবারকে চুমা দিতেছে আমি আমার আব্বা জানের কাছে যাইয়া ডাক দিয়া বললাম ইয়া রাসূলুল্লাহ নবী গো ও আমার আব্বা জান আপনি তো ইমাম হাসান হুসাইনের কপালে চুমা দেন বুকের মধ্যে চুমা দেন আজকে দিয়ে আপনি নবী চুমা দেওয়ার ধরনটা আলাদা আপনি নবী দি ইমাম হাসানের গলাতে চুমা দেন আপনি নবীজি ইমাম হুসাইনের ঠোঁটে গলা মুবারকে চুমা দেন ইমাম হাসানের ঠোঁটে চুমা দেন কারণটা কি ও আব্বাজান বলেন না বলে কারণটা কি শুনবানি ফাতেমা আমার আল্লাহ তাআলা আমি দয়াল নবীর কাছে অল্প কিছুক্ষণ পূর্বে হযরতে জিবরাইল আমিন দিয়া খবর পাঠাইছে সেই নাতি আমার ডান ডান মুবারকের উপরে বসা এই নাতির ঠোঁট মুবারকের মধ্যে দিয়া এই ইহুদিরা এই মুসলমান নামক দ্বারক পাঞ্জাবিওয়ালারা দাড়িওয়ালারা আমার নাতিরে ক্ষমতার লোভের কারণে একবার দুইবার না আমার নাতি ইমাম হাসান রে তারা 6 বার বিষ পান করাইবো আমার ইমাম হাসান রে 7 বার বিষ পান করাইবো আমার ইমাম হাসানকে তারা মাইরা তারা ক্ষমতার মসনদ দখল করার জন্য ঠিকই আমার নবীর কথা মোতাবেক আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ওই কুফা নগরীর মানুষ একবার দুইবার না ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 বার বিষ পান করাইছে সপ্তম বারের সময় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষের সাথে শরবতের সাথে বিষ মিশায়া পাথরের নুরি পাথর গোলায়া ওনারে খাওয়ায়া দিছে ওগো নবীজি আপনি কেন ইমাম হাসানরে এতবার চুমা দিলেন বলে যেন বিষক্রিয়া আক্রমণ না করতে পারে নবীর ঠোঁট মোবারক যেই ঠোঁটে লাগছে এই ঠোঁটে কোনোদিন বিষক্রিয়া আক্রমণ করবে না কিন্তু তারা পাথর গোলায়া খাওয়ায়া দিছে এটার কারণে ইমাম হাসানের বুকটা যাত্রা হয়ে গেছে ইমাম হাসান যখন ওই কুফা নগরীতে মাটির মধ্যে গড়াগড়ি খাইতেছিলেন আমরা ব্যথা পাইলে মাগো কইয়া চিল্লানি মারি আমরা ব্যথা পাইলে বাবা গো কইয়া চিল্লানি মারি ইমাম হাসান যখন ওই কুফা নগরীর মরুভূমিতে মাথা চক্কর দিয়া পইরা গেছে ইমাম হাসান নানা গো কইয়া একটা চিল্লানি মারছে ইমাম হুসাইন পার্শ্ববর্তী একটা জায়গাতে অবস্থান করে মালিক ইবনে মারওয়ান ইমাম হুসাইনের সাথে ডাক দিয়া কই ও মালিক ইবনে মারওয়ান চলো
গো আমার ভাইজান নানা গো কইয়া চিল্লানি মারছে। দুনিয়ার মানুষ যদি ব্যথা পায় নানারে কেউ ডাক মারে না, আমার ভাই ছাড়া কেউ চিল্লানি মারে নাই। ইমাম হুসাইন দৌড় দিয়ে আসছে, আয়েশা ডাক দিয়ে কই ও ভাই ইমাম হাসান আপনি কেমনে কারবালার ময়দানের মধ্যে এমন কুফানগরীতে এমন ভাবে পড়ে গেলেন? বলে আমারে আরেকবার বিষ পান করাইছে, বিষের সাথে কি যেন মিশে আমারে খামাইছে, তারা মসনদ দখল করার জন্য আমার এমন আক্রমণ করছে। ইমাম হুসাইনের মাথা থেকে তরবারিটা বাগির কইরা ডাক দিয়া কই ভাইজান একবার তাদের নামটা বলেন, আমি তাদের বংশকে নির্বংশ করে দিব, তাদের গর্দান আলাদা করে দিব। ইমাম হাসান ওই মুহূর্তে কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনায়, ইন্নাল মুতারা কেমনে ইমানের পরীক্ষা দিব। কারবালার মাস আসলে দেখবেন বহু মৌলবী সাবরা এদিকদের রহমতুল্লাহ আলাই কয়, হাফেজে কোরআন কয় কোনো দোষ ছিল না কয়, কিন্তু ইমাম হাসান হোসাইনের কোনো সুনাম করে না, তাদের স্মরণে মাহফিলও করে না, তাদের গুণকীর্তন করে না। তাইলে বোঝা যায় তারা এদিদের প্রশংসা করে, আসলে এরা এদিক বাহিনীর লোক, এরা ইমাম হুসাইনের লোক না। কারবালার ময়দানে বারবার ইমাম হাসানকে ডাক দিয়া বলতেছে, একবার আপনি বলেন না কে আপনার তলোয়ার চালাইলো? এই কথাটা একজন আশেক সুরে সুরে লেখে, আরে ও ভাই